ঢাকার দুহার উপজেলার ইসলামাবাদ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দুহার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীমা রাহিম শিলার নিজস্ব অর্থায়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জামিয়া এমদাদিয়া ইসলামাবাদ মাদ্রাসা ও এতিমখানায় ৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন বিএনপির সভাপতি ভুলু খালাসি, যুবদল নেতা আব্দুল হান্নান, মশিউর রহমান মাখন, জাহাঙ্গীর মোল্লা, দেলোয়ার, কাশেম কাজী, বিপ্লব মোড়ল, ঢাকা জেলা মহিলা দলনেত্রী স্বর্ণা, ঈশিতা, শিলা, মুন্নি আক্তার, মিথিলা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সুন্দর পরিবেশ আমি নিজে দেখেই মুগ্ধ হয়েছি। এই সুন্দর পরিবেশ আসলে আল্লাহর তরফ থেকেই তৈরি হয়ে আসছে। তো এখানে যে আমরা সবাই একসাথে আমরা একটা সন্ধ্যা মানে আমাদের এই মুসলমানের যে আমাদের যে রমজান, এই রমজান আমরা আজকে সবাই বাচ্চাদেরকে নিয়ে যে ইফতার করতে পারবো, আল্লাহ পাক যে এখানে একটা সুন্দর সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে, এটা আসলে সবার কাছেই আমার কাছে মনে হয় যে এটা একটা অকল্পনীয়। আমি বেশি কোনো বক্তব্য দিব না। আজকে আমাদের ম্যাডাম খালেদা জিয়া আমাদের মা সেই সুদূরে বসে আছেন, তার সুস্থতা কামনার জন্য আজকে আমাদের দোয়া হবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক ভাইয়ের জন্য আমাদের দোয়া হবে। এবং আমি একটা কথাই বলবো, অনেক কষ্ট উনি ওখানে বসে আমাদের জন্য করছেন এবং সেটা যেন উনি আমাদের কষ্টগুলো যেন সফল করতে পারেন। এবং আমাদের এই কষ্টগুলো সফল করতে হলে আমাদের সবাইকে একতা হয়ে শক্তি হয়ে একসাথে কাজ করতে হবে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সবাই শক্তিশালী থাকেন, আপনাদের এই বন্ধনকে ভাঙতে দিয়েন না এবং এখানে দুশ্চরিত্র লোকদেরকেও আশ্রয় দিয়েন না। সামনের দিন দল যদি আমাদের ক্ষমতায় আসে, আমাদের বিএনপি যদি ক্ষমতায় আসে, আমাদের এইখানে আমাদের খন্দকার আবু আশফাক ভাই এমপি হয়ে এসে আমাদের অনেক কার্যক্রম তখন হবে। আমরা এটাই আশাবাদী আছি, আমরা এটাই স্বপ্ন দেখছি এবং আমাদের এই স্বপ্ন যেন আল্লাহ পাক আজকে এই মাদ্রাসা বসে আমি বলছি সবাই দোয়া করবেন এবং সবাই আমাদের ম্যাডাম খালেদা জিয়া উনিও যেন দেশে আমাদের কাছে সামনে তাড়াতাড়ি আসতে পারেন এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানও যেন আমাদের কাছে খুব দ্রুত চলে আসতে পারেন এবং আমাদের একটা সামনে সুন্দর যেন নির্বাচন হয়, এটাই আমরা দোয়া কামনা করি।